এখন বাজে 7:45 আর আমি এখনও নিচে যাইনি। কত কাজ করলাম দেখো, আমি ঘেমে একদম একাকাণ্ড হয়ে গেছে। চুল টুল একদম পাখির বাসা আমার তো এমনি হয়ে গেছে। মানে এই গাছ লাগানোর নেশা, যে কি নেশা কি বলবো, পাগলের মতন আমার নেশা না গাছ লাগানো। আর এত খাটনি দেবো, গায়ে লাগে না খাটনি ঠিকই। তো কি কি কাজ করলাম চলো আজকে দেখাই। দেখো এখানে যে চাল কুমড়োগুলো একটা ছিল, আবার আর একটা লাগালাম। এখানে সিম গাছ লাগিয়েছি, লাউ গাছগুলো সব এখানে ছিল। আর এই জায়গাগুলো দেখো সব তুলে সব পরিষ্কার করলাম। এখানে অনেকগুলো বস্তা হয়ে গেছিলো, এবারে এতটা একসাথে রাখলে তো হবে না, একটু ফাঁকা ফাঁকা রাখতে হবে। তারপরে এখানে কিছুটা মাটি দিলাম। এই গাছগুলো ওই দিকে ছিল, সরিয়ে নিয়ে আসলাম। তারপরে এই সব সরিয়ে ঝাঁট দিলাম। দেখো ছাদটা পুরো ঝাঁট দিয়ে দেখো পরিষ্কার করলাম। সব ধুলো, মানে ওই বস্তা থেকে ধুলো পড়ে, এই জল দিতে দিতে মাটি পড়ে, ধুলোতে একদম বোঝাই হয়ে গেছিলো। আর আমরা তো ছাদে শুয়ে থাকি, হ্যাঁ, সন্ধ্যেবেলায় মানে রাত্রি 12টা-1টা পর্যন্ত শুয়ে থাকি, এখানেই থাকি। তারপরে সারাদিন তো থাকি, তো যার জন্য সব পরিষ্কার করে রাখতে হয় ছাদটাও আমাকে। আর এই দেখো এই গাছ ফাছগুলো সব পরিষ্কার করলাম আজকে। আর এখানে গাছগুলো সব রেখেছি দেখো, এখানে লেবু গাছটা, পেঁপে গাছটা ওই দিকে ছিল, এখানে নিয়ে আসলাম। বাপরে ঘেমে একদম একাকাণ্ড হয়ে গেছি, দেখো পুরো ভিজে গেছি। ছাদটা পরিষ্কার করলাম, ধুয়ে দিলে ভালো হতো, কিন্তু আর পারছি না, আমার শরীর আর দিচ্ছে না, ধুবো না আজকে। কালকেও অবশ্যই থাকবো না বাড়িতে, দেখি পরে একদিন ধুয়ে দেবো। তো কালকে আমার বর কি কাণ্ড করেছে জানো, কালকে এখানে শুয়েছিলাম আমরা প্রত্যেকদিনই রাত্রে এখানে শুয়ে থাকি, অনেক রাত পর্যন্ত শুয়ে থাকি, 12টা, 1টা, 1:30, কোনো দিন শুয়ে থাকি, ঠিক আছে। তো কালকেও শুয়েছিলাম, তো কালকে একটু তাড়াতাড়ি আমার খুব ঘুম পাচ্ছিলো, 12টা বেজে গেছে, আর মশা লাগছিলো। আমি বললাম তাহলে চলো নিচে শুই গা। হ্যাঁ, ওকে ডাকলাম, ডেকে আমি নিচে চলে যাচ্ছি। তারপরে নিচে গিয়ে আমি ঘরে ঘুমিয়ে পড়েছি। আর আমার বড় ছেলে তো বাড়ি এসছে 11টা, 11:30 সময় বাড়ি এসছে। এসে ও খেয়ে দিয়ে প্রায় ও শোয় কখন জানো, প্রায় 1টা 1:30টার সময় ও ঘুমায়, মোবাইল দেখতেই থাকে। তারপরে দেখেছে তো ও ভেবেছে যে বাবা বোধহয় এসে শুয়ে পড়েছে। ও কী করেছে, ভেতর দিকে ছিটকানি আটকিয়ে ও ঘুমিয়ে পড়েছে। এই কর্তা কী করেছে, ঘুমিয়ে পড়েছিল ছাদে। তারপরে অনেক রাত্রে বোধহয় কখন গেছিল ওটা জানি না, যেই দেখছে ভেতর দিয়ে ছিটকানি মারা। তারপরে কি করবে, ডেকে ডেকে সারা পায়নি, আর ফোন ছিল না ওর কাছে। হ্যাঁ, যে ফোন করবে, ফোন করলে সারা পেতাম, ওর কাছে ফোন ছিল না। তারপরে কি করবে, উঠে এসে আমার এই ক্লাস, আমাদের ডান্সের ক্লাসে ঘুমাচ্ছিল। তারপরে ভোরবেলায় ঘুম ভাঙলো আমার। তারপরে দেখছি আমার মানে মশারিটা কিছুটা খুলে রেখেছিলাম, ও ঢুকবে বলে, যে ঢুকে গুঁজে দেবে। তারপরে দেখছি মশারিটা যেমনকার তেমনি আছে, আর ও পাশে নেই। আমি বলছি কী ব্যাপার, তাহলে কি আসেনি নাকি, তাহলে কি ছাদেই ঘুমিয়ে পড়েছে। তারপরে আমি আসলাম, তখন দেখছি ক্লাসে শুয়ে আছে। তাই বলছি কী ব্যাপার, তুমি এখানে শুয়ে আছো? বলে আমার মানে রেগে গেছে, বলে হ্যাঁ ছিটকানি লাগিয়ে ছিটকানি। কি কাণ্ড জানো।